হ্যাঁ অর্জুনদা, সৌরভ বলছি সংবাদ দর্পণ থেকে। হ্যাঁ, হ্যাঁ। এই আমি কিছুক্ষণ আগে একটা দুঃসংবাদ টলিউডে ছড়িয়ে পড়লো। হ্যাঁ, আমিও রাহুল শুনলাম। অরুণোদয় হুম, বন্দ্যোপাধ্যায় দীঘার হুম। তালসারিতে একটি ধারাবাহিকের শুটিংয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু ঘটেছে। তা রাহুলের সাথে তোমার অনেক দিনেরই পরিচয় এবং একসাথে কাজও করেছো। একটু যদি তোমার অভিজ্ঞতা বা কিছু বলো। আমার মানে আমি বুঝতে পারছি না। একটা প্রথম কথা, আই এম স্পিচলেস, মানে বাকরুদ্ধ যে এরকম একটা মানে ইয়াং ছেলেই বলবো, 40 বছর বয়স, ও কি এমন বয়স। দ্বিতীয় কথা, এরা কি মানে যখন মানে ওখানে নৌকোয় গেছে, তো ওখানে কোনো লিডুয়া কিংবা কোনো লাইফ সেভার কিংবা ওই সঙ্গে সঙ্গে একটা তো নৌকো থাকা দরকার, যে যদি কেউ পড়ে যায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তো নৌকো তো একটা মানে সঙ্গে একটা নৌকো তো থাকবে। হ্যাঁ সেটা নৌকোটা তো তো একা, স্বাভাবিক। আমি যদি কোথাও যাই, লং ড্রাইভে যাই, আমি তো সঙ্গে একটা গাড়ি রাখবো। যে লং ড্রাইভ, যে ফাঁকা রাস্তা, কোথাও কিছু নেই, যদি গাড়িটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে? আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি, একটা মানে অন্য রকমের উদাহরণ দিচ্ছি। তো যখন দেখছি যে একটা নৌকো, সেখানে ক্যামেরা সবকিছু আছে, তো সেখানে যদি সেটা যদি পড়ে যায়, কেউ যদি দুর্ঘটনা ঘটে, তাহলে তো অন্য একটা নৌকো থাকবে, অন্য এবং লাইফ সেভিং জ্যাকেট থাকবে সেখানে, সঙ্গে সঙ্গে তারা ধরবে, কিংবা অন্তত একটা অদৃশ্য একটা কোমরে দড়ি থাকবে, যেটা দেখা যাবে না, বেঁধে রাখবে মানে অনেক কিছু প্রিকশন যেটা আমি দেখেছি নেয় লোকে, তো সেটা নেবে না কেন? এটা তো সম্পূর্ণভাবে আমি প্রোডাকশনকে দায়ী করছি। যে একটা ছেলে প্রাণ চলে গেল জাস্ট ইয়ে জন্য, ল্যাকাডেজিক্যাল এবং ক্যালাস অ্যাপ্রোচের জন্য। এটা তো যাওয়ার কথা না। আমি এটা করবো, সে যদি বলে যে আমি এত দিয়ে যাওয়া, মানে বলা উচিত লিলুয়াদের যে এখানে একটা কারেন্ট আছে বস, এখানে যদি এরকম হয় তাহলে তলিয়ে যাওয়ার একটা চান্স আছে, দুর্ঘটনা ঘটতে পারে। তো যদি দুর্ঘটনা ঘটে, তাহলে দুর্ঘটনার জন্য যে ফার্স্ট থিং, একটা নাইলনের যেটা রঙের সঙ্গে মিলে যায়, সেটা কোমরে দড়ি বাঁধা উচিত। ইফ হি ডাজন্ট নো হাউ টু সুইম, ইভেন হি নোজ হাউ টু সুইম, তা সত্ত্বেও তো এটা এটা এবং সঙ্গে একটা নৌকো রাখা উচিত, যাতে করে সে অন্যরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে তাকে বাঁচানোর জন্য। আর কিন্তু তুমি বেঘরে প্রাণ গেছে। রাহুলের সাথে হ্যাঁ কাজ করেছো। হ্যাঁ, খুবই বেদনাদায়ক আজকের যে ঘটনা। না, না, বেদনা তো না, এটা তো বেদনা তো আসছে, কিন্তু বেদনার সঙ্গে সঙ্গে আমার একটু রাগ হচ্ছে। বেদনার সঙ্গে সঙ্গে আমার হচ্ছে যে একটা তাহলে কি ছেলেকে আমরা এটা হারালাম। প্রোডাকশনের পুরো ফল্ট বলে তোমার মনে হচ্ছে? প্রোডাকশন, হ্যাঁ, ডেফিনেটলি ফল্ট, প্রোডাকশনের ফল্ট, ডেফিনেটলি প্রোডাকশনের ফল্ট। যে একটা লোক, সেই ছেলেটা মারা গেল, তো সে মারা যেতে পারে, জিনিসটা মাথায় নেই কারণ। আমরা এইভাবেই শুটিং করবো? তাহলে আজকে ঠিকভাবে নিরাপত্তা আজকে আজকে যদি নিরাপত্তা থাকতো, তাহলে রাহুল বেঁচে থাকতো। আমার এই, আমি আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি কে আছে আমি তাদের চিনিও না, সে প্রোডাকশনের কাউকে। কিন্তু আমি মনে করি যে প্রোডাকশনের সাইডে যদি ওরা একটু অ্যালার্ট থাকতো, যে আমরা একটা সমুদ্রে নামছি, এবং সমুদ্র, তো আমরা চিনি না সমুদ্রকে, সমুদ্র আমাদের সঙ্গে কি ব্যবহার করবে, তো আমাদের কিন্তু আটঘাট বেঁধে নামা উচিত ছিল, এটাই আমার মনে হয়। দুঃখ তো হচ্ছেই, দুঃখ হবে না? একটা ছেলে, তার একটা সন্তান আছে, সে পিতৃহারা হলো, সুন্দর একটা জীবন আবার আরম্ভ করেছিল সে, সেখান থেকে ছারখার হয়ে গেল, দুঃখ হবে না? এবং কত সম্ভাবনা, ওই যে গুড অ্যাক্টর, ভীষণ ভালো অভিনেতা, এবং শুধু অভিনেতা নয়, সর্বোপরি ভালো মানুষ। লেখার দিক দিয়েও রাহুল হ্যাঁ, একটা সব জায়গায় কিছু চলে ওর, গেছে। ওর জ্ঞান ছিল, ও একটু লেখাপড়া জানতো, মানে খুব কম সেন্সিবল অভিনেতাদের মধ্যে একজন। সে আজকে বেঘরে প্রাণ গেল, আমি তো বেঘরে বলবো, কেননা এই প্রাণ যাওয়ার কোনো দরকার ছিল না। এই প্রাণ যাওয়ার কোনো দরকার ছিল না। এটা সম্পূর্ণভাবে যদি একটুখানি আটঘাট বেঁধে, একটুখানি অ্যালার্ট হয়ে, একটু প্রিকশন নিয়ে
যদি এটা নামা যেত, যখন আমি জানি যে আমি জানি না কি হবে, একটা সমুদ্রে নামছি, আমি আর একটা নৌকো নেবো না? সে সঙ্গে সঙ্গে সবসময় সঙ্গে থাকবে? আমি কিছু কম্পিটেন্ট যারা সাঁতার জানে, যারা সমুদ্রটাকে বোঝে, তাদের নেবো না সঙ্গে? আমি জানি না কি করেছে ওরা, আমি আমি এমনিই বলছি, হয়তো আমি দোষ দিচ্ছি ওদের, ওরা হয়তো সবই নিয়েছিল। এখন কি বলবো, কিছু বলার নেই। প্রচন্ড দুঃখ হচ্ছে, ভীষণ একা লাগছে যে আমাদের অভিনেতাদের জীবনটা কিরম কিরম যেন একটা উম, ভীষণ খারাপ লাগছে রে। আমি স্পিচলেস, মানে কিছু বলার নেই। একটা কিরম মারা গেল ছেলেটা, ঠিক। অর্জুনদা, এনিওয়ে, তোমাকে ধন্যবাদ ঠিক আছে, সংবাদ বলো। দর্পণকে কথা বলার জন্য। ধন্যবাদ।